সুউচ্চ পাহাড়, সবুজ বনানী, ঘন মেঘ মল্লার দল, বাহারি রঙের আকাশ, সোনালী রৌদ্র, সূর্যের কিরণ, কুয়াশার দল, সাঙ্গ নদীর বহতা, দুর্গম অরণ্য ঘেরা হাজারো ঝর্ণার ধারায় সম্মিলনে বৈচিত্র্যময় রূপের পসরা সাজিয়ে প্রকৃতি যেন নিজেকে অন্য ভুবনের রূপ নিয়ে মেলে ধরেছে বান্দরবনে। প্রকৃতির কন্যা, পাহাড় কন্যা, পর্যটন কন্যা বাংলার দার্জিলিং হলো বান্দরবন। আমাদের এবারের গন্তব্য বান্দরবনের বগালেক এবং কেওক্রাডাং। আসসালামু আলাইকুম। আমি আছি এখন বান্দরবন শহরে। বান্দরবন থেকে আমি আপনাদেরকে এই বান্দরবনের সৌন্দর্য তুলে ধরব। থাইল্যান্ড, সিঙ্গাপুর বহুত জায়গায় গেছি, বাট অসাম ফ্যান্টাস্টিক। আই এম রিয়েলি হ্যাপি। সুন্দর যে দৃশ্য বাংলাদেশে আসছে আসলে আমরা এর আগে কখনো কল্পনাই করিনি। বগালেক যাওয়ার জন্য আমাদের প্রথমেই যেতে হবে রুমা উপজেলায়। এরপর রুমা থেকে পারমিশন নেওয়ার পর বগালেক এবং কেওক্রাডাং যেতে হয়। আরে অসম কল্পনার বাইরে ভাই, অসাম ভাই। আপনি কেন আসছেন না? বাংলাদেশ। বান্দরবন থেকে দুইটি উপায়ে রুমাতে যাওয়া যায়, বাস এবং চাঁদের গাড়ি। ভাই আমাদের খুবই মজা লাগছে, শুধু বৃষ্টিটা আমাদেরকে সমস্যা সৃষ্টি করে। বান্দরবন থেকে বাসে এবং চাঁদের গাড়িতে দুইভাবে যাওয়া যায়। বাসের জনপ্রতি ভাড়া পড়বে 100 টাকা এবং চাঁদের গাড়িতে ভাড়া পড়বে 4 থেকে 5,000 টাকা। একটি চাঁদের গাড়িতে অনায়াসে 12 জন যেতে পারবেন। সুবহানাল্লাহ। এখানে আসার পর আমরা মেঘের দেখা পেলাম। আমরা এখন মেঘের মধ্য দিয়ে পার হচ্ছি। অসাধারণ একটা অনুভূতি আমাদের আজকের এই বান্দরবনে। আসলে আমরা যেটা মনে করেছিলাম যে হয়তো বৃষ্টি, কিন্তু চমৎকার একটা আবহাওয়া, যেটা আমাদের কি বলবো, মানে শরীরের সঙ্গে মিশে গিয়েছে। আমরা এখন ওয়াইংজং আর্মি ক্যাম্পে আছি। এখান থেকে আমরা রুমা বাজার যাওয়ার জন্য আর্মি ক্যাম্প থেকে পারমিশন নিলাম। এখন আমরা রুমা বাজারের দিকে রওনা দিচ্ছি। এটি হচ্ছে ওয়াইং জংশন বাজার। আপনারা চাইলে এখান থেকে কিছু ফলমূল কিনতে পারেন, অনেক সস্তায় পাবেন, একদম ফরমালিন মুক্ত। বিভিন্ন দেশে একাধিকবার আসা যাওয়া সত্ত্বেও আসলে নিজ দেশের এত প্রাকৃতিক সৌন্দর্য আমি আসলে বলে বোঝাতে পারতেছি না, কত চার্মিং একটা প্লেস। আমরা এখন রুমা ব্যাটালিয়ন 9 বিজিবি থেকে এখান থেকে যাওয়ার পারমিশন। আমরা এখন রুমা বাজারে চলে আসছি। আমরা রুমা বাজারে আসার পর এখান থেকে বগালেক যাওয়ার পারমিশন পাইনি, তাই এখন আমরা হোটেল দেখতেছি। এখানে রাতটা আমরা স্টে করব, দেন কাল সকালে আমরা এখান থেকে বগালেকে যাব। এখানে আমরা একটি রুম দেখলাম। হ্যাঁ, এটা ঢালা রুম। এখানে 8 থেকে 10 জন থাকা যাবে। ভাড়া পড়বে 1000 টাকা। আরেকটি রুম, এই রুমে থাকতে পারবেন 2 জন। বাথরুমটা অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের ভাড়া 500 টাকা, পার পার্সন 250 টাকা। এদের মইনুল ভাই, ইনি এই হোটেলটির মালিক। তা আপনারা যারা আসবেন, আপনারা যদি মনে করেন যে রুমা বাজারে থাকতে হবে, তাহলে আপনারা এই ভাইয়াকে ফোন দিয়ে আসতে পারেন। 01831520915। এটা হচ্ছে রাতের ভিউ। আমরা এখন নিচে যাব, নিচে গিয়ে রুমা বাজারটা আপনাদেরকে দেখাবো। 1000 টাকার উপরে পড়ে ওইখানেই।
এখানে আসলে 2000 টাকা। তো এখানে বাহারি রঙের পোশাক পাবেন, আপনারা চাইলে আসতে পারেন এখানে। রুমা বাজার থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গতকাল রাতে রুমা বাজারে ছিলাম, কারণ আমরা আস্তে আস্তে একটু লেট করেছিলাম, 4:30 বেজে গিয়েছিল, এই জন্য আর বগালেক এবং কেকড়াং যাওয়ার পারমিশন পাই নাই, তাই আমরা রুমা বাজারে ছিলাম। এখন আমরা সকালে রুমা বাজার থেকে কেকড়াং এবং বগালেকের পারমিশন নিয়ে আমরা বগালেকের উদ্দেশ্যে রওনা দেব। সকাল 4:15 বাজে আমরা রুমা উপজেলার পর্যটক তথ্য সেবা কেন্দ্রে আছি। এখানে সকাল 8টায় এই অফিসটি খুলবে। এই অফিসটি খুললে এখান থেকে কিছু ফর্ম সংগ্রহ করে আমরা ফর্মগুলো ফিল আপ করে এর জন্য পারমিশন নেব। তো আমরা 17 জনের জন্য 290 টাকা দিয়ে ফর্ম নিয়েছি। এখন সেই ফর্মগুলো আমরা পূরণ করছি। আমরা আর্মি ক্যাম্প থেকে পারমিশন নেওয়ার পরে এই দুটি চাঁদের গাড়ি ভাড়া করলাম 4400 টাকা দিয়ে। আমাদের এক বড় ভাই পাহাড়ি রূপে সেজেছে, বেশ সুন্দর লাগতেছে। এখন আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। বগালেক এবং কেকড়াং যাওয়ার জন্য রুমা থেকে একজন গাইড নিতে হবে এবং সেই গাইডকে 2 দিনের জন্য 2600 টাকা দিতে হবে। আপনারা যত দ্রুত পারেন বান্দরবন থেকে রুমা বাজার চলে আসবেন। রুমা বাজারে অবশ্যই বিকাল 4টার মধ্যে পৌঁছাতে হবে। 4টার পর সেনাবাহিনী আর নতুন কোনো চাঁদের গাড়ি বগালেকের উদ্দেশ্যে রওনা দেওয়ার অনুমতি দেয় না। রুমা বাজার থেকে বগালেকের দূরত্ব 17 কিলোমিটার, যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো। আমাদের দেশের সৌন্দর্য কত সুন্দর তা এই বান্দরবনে না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না। আমরা আমাদের দেশকে না দেখেই আমরা ভিন দেশে পাহাড় পর্বত দেখতে যাই। আমরা কখনো কখনো 70 থেকে 80 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে উঠছি, আবার কখনো কখনো 70 থেকে 80 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচে নামছি। থাকার জায়গা বগালে বগালেক যাওয়ার পথে সবথেকে উঁচু পাহাড়টি আমরা এখন উঠছি। আলহামদুলিল্লাহ, আমরা বগালেকে চলে আসছি। প্রকৃতি কি অপরূপ সুন্দর দৃশ্য। আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে সেই বগালেক, যে বগালেকটি দেখার জন্য এত বিশাল বড় একটি পাহাড় আমরা পার হয়ে আসলাম। বগালেক বান্দরবন পার্বত্য জেলার একমাত্র প্রাকৃতিক হ্রদ। সাধারণভাবে বগালেক নামে পরিচিত। হ্রদটি রুমা থানার পূর্ব দিকে শঙ্খ নদীর তীর থেকে 29 কিলোমিটার অভ্যন্তরে নাইটাং মৌজায় পলিতাই পর্বতশ্রেণীর একটি পাহাড়ের চূড়ায় 15 একর জায়গা জুড়ে অবস্থিত। বগালেক অত্যন্ত রূপসী পাহাড়ি হ্রদ। কেকড়াং চূড়ার একদম গা ঘেঁষে মাটি থেকে খাড়া উঠে যাওয়া একটি চঙ্গা আকৃতির পাহাড়ের চূড়ায় প্রায় 1.5 থেকে 2.5 ফুট উচ্চতায় ধুলা বালিমুক্ত ঝকঝকে নীল আকাশ, সাদা সাদা পেজা তুলায় মতো মেঘ আর চারপাশে সবুজ শ্যামলী দুরন্ত পাহাড়ের দ্বারা প্রতিফলিত হয়। বগালেকের বুকে সকাল সন্ধ্যা অ্যাডভেঞ্চার কামীদের জন্য স্বর্গভূমি বগালেক। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।